দীর্ঘ শুনানি, সাক্ষীদের জবানবন্দি, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে সোমবার ৩১ জানুয়ারি ঘোষণা করা হল অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যা মামলার রায়। দুপুর ২টা ২৫ থেকে রায় পড়া শুরু করেন বিচারক। ৩০০ পৃষ্ঠার রায় পড়ার পর বিকেল 4:15টার দিকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল ঘোষণা করেন চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায়। রায়ে ওসি প্রদীপ কুমার দাস ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আর টেকনাফ থানার এসআই নন্দদোলার রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেবের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এছাড়া কক্সবাজারের বাহারছড়ার মারিচপুনিয়া গ্রামের মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিনকেও যাবজ্জীবন দিয়েছেন আদালত। এপিবিএনের ৩ সদস্য সহ মামলার বাকি ৭ আসামি পেয়েছেন বেকসুর খালাস। রায়ে সন্তুষ্টি জানিয়েছেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। রায়ের মাধ্যমে আমাদের কৃষি প্রত্যাশাটা অবশ্যই পূরণ হয়েছে। আর কিন্তু খালাস পেলেন, এই ব্যাপারে আমার কাছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে তাদেরও তো কিছুটা দায়বদ্ধতা ছিল, একেবারে যে দায়বদ্ধতা ছিল না তা না, সেক্ষেত্রে হয়তো তাদের কিছু সাজা হতে পারত। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্ট, তবে আসামিদের মধ্যে যারা বেকসুর খালাস পেয়েছেন পূর্ণাঙ্গ রায় পেলে তাদের বিষয়ে আপিল করতে পারে রাষ্ট্রপক্ষ। ৩০২, ২০১, ১০৯, ১২০B, ৩৪ এই ধারাগুলো যে অপরাধ করেছে বলে আদালত উল্লেখ করেছেন, সেই অপরাধগুলোর সাথে ওই 7 জন জড়িত। সে কারণে আমরা সন্তুষ্ট হতে পারিনি। রায়টা যদি পুরি হাতে পাই তাহলে আমরা যা পর্যালোচনা করে দেখব পরবর্তীতে কি করা যায়। তবে আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য ভিন্ন। যে সাক্ষী রাষ্ট্রপক্ষ উপস্থাপন করেছে তাদেরকে আমরা জেরা করেছিলাম, জেরাতে অনেক অসঙ্গতি আমরা উপস্থাপন করেছি এবং সাক্ষী পর্ব সমাপ্তির পরবর্তীতে যুক্তিতর্ক হয়েছে। আমরা সেখানে লিখিত আর্গুমেন্ট বিজ্ঞ আদালতে আমরা জমা দিয়েছি। কিন্তু আমরা বিজ্ঞ আদালতের প্রতি যে সম্মান রেখে বলছি, যে রায় আজকে দিয়েছেন সে রায় আমাদের প্রত্যাশিত ছিল না। আমরা তার খালাস চেয়েছিলাম, যেহেতু তিনি ঘটনাস্থলে ঘটনার সময় উপস্থিত ছিলেন না। উনি ঘটনার খবর পেয়ে বিজ্ঞ আদালতে লিখেছিলেন, যে কারণে আমরা তার খালাস চেয়েছি। কিন্তু বিজ্ঞ আদালত তাকে যে শাস্তি দিয়েছে সেই রায়ে আমরা সংক্ষুব্ধ। এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিলে যাব। এর আগে দুপুর 1:57 দিকে আসামিদের কাঠগড়ায় তোলা হয়। রায় ঘিরে আগে থেকেই আদালত এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার অংশ হিসেবে কক্সবাজার জেলা পুলিশ আদালতে প্রবেশের একটি ফটক পুরোপুরি বন্ধ করে দেওয়া হলেও রায় শুনতে ভিড় জমান শত শত মানুষ। কর্মজীবনে অত্যন্ত চৌকুশ একজন সেনা কর্মকর্তা ছিলেন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। কর্মদক্ষতা ও সাহসের জন্য ছিলেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্য। চাকরি থেকে অবসরে যাওয়ার পর কক্সবাজারে যান একটি ট্রাভেল শোর শুটিং করতে। 2020 সালের 31 জুলাই টেকনাফ মেরিন ড্রাইভ এলাকায় শামলাপুর পুলিশের চেকপোস্টে গুলিতে নিহত হয়েছিলেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন ফেলে। তখন পুলিশ সুপার থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত পুরো কক্সবাজার জেলা পুলিশের প্রায় ১৫০০ জনকে বদলি করা হয়েছিল।